আরও একটা নতুন দিন, নতুন সকাল। আমার বন্ধুদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে শনিবার আর ঘড়ির কাঁটায় বাজছে সকাল 6টা। তো সকালবেলা এই যে আমাদের বাড়িতে চলে এসেছে একটা নতুন অতিথি। তো দেখতেই পাচ্ছ জানালার ভিতরে ও ঢোকার অনেকক্ষণ থেকে চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ও পারছে না। ওই যে জানালাটা দেওয়া রয়েছে, আর ও কী ভাবছে বলো তো, যে আমার ফটো দেখা যাচ্ছে, মানে আরও একজন রয়েছে। ওই যে এখন যে মানে জানালাগুলো হয় না স্লাইডিং কাঁচ, তো সেই কাঁচ দেওয়া রয়েছে। ও ভাবছে কি আমি রয়েছি, আরও একজন রয়েছে আমার সাথে, যে কারণে বারবার এসে কিন্তু জানালায় ধাক্কা দিচ্ছে। তো যাই হোক, একটু জানালার ধারে ওকে দেখে বেশ ভালো লাগছিল, ওর সঙ্গেও আমি একটু খেলা করছিলাম। তো বারবার আমি জানালা ঠুকছিলাম, ও ভাবছে কি হচ্ছে এটা, মানে দেখছে, জানো তো এত ভালো লাগছিল। তো যাই হোক, তারপরে এই যে চলে এসেছি ব্রাশ করতে, মানে বাসি কাজকর্ম মোটামুটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। তো প্রতিদিন না বাসি কাজকর্ম দেখাতে তোমাদেরও ভালো লাগে না, বুঝলে। তো একটু এখন যেহেতু বর্ষাকাল, চারিদিকটা সবুজ হয়ে থাকে, এই কারণেই সবসময় চাই কি বলো তো, বাইরের দিকের ভিডিও করতে, কারণ তোমাদের ভালো লাগবে। আর তোমরা বেশি পছন্দ করো কি বলো তো, আমার পুকুর পাড় আর আমার প্রাকৃতিক পরিবেশ, তোমরা এটা কিন্তু ভীষণ পছন্দ করো। তো আমি প্রায় দিন চেষ্টা করি সেটা দেখানোর জন্যে। তো তোমাদের তো মন রাখতেই হবে আমার, তাই না বলো, তোমরা যেটা ভালোবাসো সেটা আমাকে ভিডিওতে দেখাতে হবে। তো এই আর কি। তো আজকে যেহেতু শনিবার মানেই নিরামিষ, তো কী রান্না করি না করি কিছুতেই ভেবে পাই না। তো এই কারণেই গ্রামের পরিবেশ মানে বুঝতেই পারছো, হাত বাড়ালেই কত রকম শাক পাওয়া যায়। তো আমাদের এখানে মাঠে থেকে কয়েকটা কলমি শাকের ডগ তুলে নিয়েছিলাম। তো ভাবলাম কি আমার হাজব্যান্ড তো ভীষণ ভালোবাসে কলমি শাকের ঘন্ট খেতে, তো ছোলা ভিজিয়ে দিয়েছি, ছোলা দিয়ে কলমি শাকের ঘন্ট করব। আর একটু সোয়াবিনও তার সাথে ভিজিয়ে দিয়েছি, কারণ সোয়াবিনটা মানে সোয়াবিনের তরকারি করব। এটাই আর কি। তো এদিকে আমার হয়েও গেছে মুখ ধোয়া, আর মা দেখতেই পেলে ঘর মুছে যাচ্ছে, মানে মায়ের ঘরটা মা তো শুধুমাত্র মোছে। তো যাই হোক, এদিকে দেখো মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো মাঝে মধ্যে না অন্যদের ব্লগ ভিডিও দেখি, তখন না এত ভালো লাগে, মনে হয় কি সত্যি তো সবাই মুখ ধোয়া থেকে ব্লগ স্টার্ট করে, আমি তাহলে এত দেরি করছি কেন। সংসারের চাপে পড়ে না হতে চায় না, বুঝলে তো, সব সময় হয়ে ওঠে না, এই আর কি। তবুও চেষ্টা করব, যেহেতু মেয়ের স্কুল ছুটি রয়েছে, তো মেয়ের স্কুল ছুটির দিনগুলো মানে একটু ভালো রকম ভিডিও দেওয়া তোমাদের চেষ্টা করি। তো এদিকে দেখতেই পাচ্ছ হাজব্যান্ড এসে গিয়েছে, তো চা খাবে ও। এমন আগে দোকানে সকালে গিয়ে একবার চা খাবে, মানে সকাল ও কাজে যায় 5:30, 5টাতে কাজে চলে যায়। তো গিয়ে আগে দোকানে চা খাবে, তারপরে আবার এখন আসবে ঘরে চা খেতে। তো এই করে করেই না হাজব্যান্ডের শরীর খারাপ হয়ে যায়, মানে তো ফ্রেন্ডস, এই যে স্নান হয়ে গেছে একেবারে, দেখতেই পাচ্ছ নিট অ্যান্ড ক্লিন। তো এদিকে রান্না বান্না করে নিয়েছি, কী কী রান্না করেছি সব তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন ঘড়িতে বাজে 12টা 10, তো 12টার দিকে লাইভে আসি আমি। আজকে লাইভে এলাম না, কারণ মেয়েটা রয়েছে, ওকে খাওয়াতে টাওয়াতে হবে। তো ও এখন স্নান করেনি, তো এই কারণে ভাবলাম কি চলো তাহলে পুজোটা আজকে সেরে নিই। আমার বোনও এখনও করেনি যেহেতু পুজোটা, তো আমি তাহলে পুজো করে নিই, চলো। এই দেখো এইখানে সমস্ত ভাই রয়েছে, এইখানে সমস্ত বাসন মাজা রয়েছে, আর এইখানে ফুলও তোলা আছে, এই যে প্যাকেটে প্যাকেটে ফুল তোলা আছে, শুধু পুজো করলেই হয়ে যাবে। কি, তো চলো পুজোটা করে নিই। তো তোমরা দেখো কীভাবে আমি পুজো করি ঠাকুরকে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আমাদের একদম ছোট্ট ঠাকুর ঘর, সিঁড়ি থেকে উঠতেই হয়েছিল, কোনোদিন সেইভাবে দেখানো হয়নি আমাদের ঠাকুর ঘরটা, দেখো একদম ছোট্ট করে ঠাকুর ঘর, তাই না বলো। তো চলো পুজোটা করে নিই। এখানে আমার এক মিষ্টি দিদিভাই লিখেছে, পরিপাটি ঘরকন্যার ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, মন দিয়ে দেখার জন্য, এইভাবে পাশে থেকো। আশা কুক বুক ফর ইউ লিখেছো, খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ সো মাচ। তারপরে এখানে কাকুলি দিদিভাই লিখেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা তোমার বন্ধু, আর তোমার আমি আপন করে নিলাম, থ্যাংক ইউ সো মাচ। এত
একটা সুন্দর কমেন্টস আমাকে করার জন্য। এইভাবে পাশে থেকো, একে অপরের হাত ধরে আমরা অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। তারপরে এখানে ভয়েস অফ লিখেছো, অনেক সুন্দর ভিডিও শেয়ারিং দিদি, সাথে তোমার অনেক সুন্দর কথা, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কৃষ্ণা রাহা লিখেছো, লাইক দিয়ে প্রথম ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো, পাশে থেকো, আমিও তোমার পাশে সব সময় আছি, এগিয়ে যাও অনেকটা দূর, থ্যাংক ইউ সো মাচ। তারপরে এখানে আমার লিটন দাদা ভাই অনেক কটা নাইস দিয়ে লাভ সাইন দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ লিটন দাদা ভাই। তুমি প্রায় আমার লাইভে আসো, আমাকে কমেন্টস করো, থ্যাংক ইউ। এইভাবে পাশে থেকো আর প্লিজ ভিডিওগুলো পুরো দেখো। তারপরে এখানে শান্তনু লিখেছো, খুব ভালো লাগলো, আপনি আমার সাপোর্ট পাবেন আর আমাকেও সাপোর্ট করবেন। অবশ্যই আমি সবাইকে সাপোর্ট করব, যারা যারা আমার পরিবারে আসছো আমাকে কমেন্টস করবে, আমি প্রত্যেককে সাপোর্ট করার চেষ্টা করব। তো এইভাবেই কিন্তু একে অপরের হাত ধরে আমরা এগিয়ে যাব। তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যাদের পারলাম ভিডিওগুলো মানে কমেন্টসগুলো পড়লাম, তো কার কার নাম নেওয়া হলো না সেগুলো তোমরা কিন্তু আমাকে বলো, তাহলে পরের দিনকে আমি তোমার নাম নিতে পারবো। তো সব সময় যেটা নেওয়া পসিবল হয় না, ঠিক আছে বলো। অনেকের এমনই মানে কি বলবো অ্যাকাউন্ট খোলা রয়েছে যে নামটা মানে এমন পড়া যায় না, বুঝলে তো, যেই কারণে পড়তে পারি না। তো এদিকে দেখো তোমাদের কমেন্টস পড়তে পড়তে আমার এদিকে পুজোটাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার ঠাকুর দেখছো আমার গাছের ফুল দিয়ে সেজে উঠেছে, কত সুন্দর লাগছে, পুরো হলুদ হয়ে গেছে, তাই না বলো। সব এগুলো এখন বর্ষার সময় তো জবা ফুল ফুটবে, তো আমরা অনেক দিন থেকে চেষ্টা করছি জানো তো একটু জবা ফুল মানে গাছ তৈরি করানোর জন্য, মানে বড় করানোর জন্য, যাতে দুটো ফুল পাই ঠাকুরের চরণে দিতে পারি, কিন্তু কিছুতেই হচ্ছিল না। তো আগের বছর যখন আমি হাঁটতে যেতাম তখন এর বাগান থেকে ওর বাগান থেকে ফুল তুলে আনতাম, এই নিয়ে না অনেক বাজে কথাও শুনেছি। তো যাই হোক লাস্টে আর তুলিনি। তো যেহেতু আমাদের ফুল ছিল না বলে আমার শ্বশুরমশাই আবার মাঝখানে কিনে আনতো, প্রায় প্লাস্টিক ভর্তি করে ফুল কিনে আনবে, বলতো কি তুমি ওইভাবে তুলো না, ফুল কিনে আনবা পুজো করো। আর আমার তো সব সময় হয় না পুজো করার, আমার বোনই বেশিরভাগ সময় পুজো করে। আর এই যে ধূপের প্যাকেটটা দেখতে পাচ্ছ, এই ধূপের প্যাকেটটা এতটা চওড়া, আমি বারবার মুড়ে রাখার চেষ্টা করছি কিন্তু কিছুতেই দেখো আবার খুলে গেল, মানে কিছুতেই থাকছিল না। মানে একটু কী বলতো এরকম সরু করে রাখলে বেশ দেখতে ভালো লাগে, আবার খুলে গেল। কিন্তু থাক, সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবে তো শাশুড়ি মা, এই কারণে প্রদীপটা সাজিয়ে আমি রেখে দিয়েছি, যাতে তাড়াতাড়ি সন্ধ্যাটা দিয়ে নিতে পারি, কোনো রকম প্রদীপ না সাজাতে হয়। তো এই কারণেই। আর আমি এদিকে শাঁখ বাজাচ্ছি দেখে আমার বোন এসে, আমার বোন যেহেতু পুজো করে এই কারণে এসে বলছে, কী রে তুই পুজো করছিস, আর যেহেতু তাড়াতাড়ি স্নান হয়ে গিয়েছে আর লাইভে আসবো না আজকে, আমি তো 12টাতে লাইভে আসি, প্রতিদিন 12টায় লাইভে আসি, তো এই কারণে আমি আর করতে পারি না, মানে পুজোটা করতে পারি না। তো যাই হোক আজকে ভাবলাম কি চলো তার লাইভে আসবো না, যেহেতু মেয়েটা রয়েছে ওকে খাওয়ানোর একটা ঝামেলা আছে, এই কারণেই বলতে পারো। তো যাই হোক এদিকে মোটামুটি পুজোটা কমপ্লিট হয়ে গেল। আমরা তো একদম সাধারণভাবে পুজো দিই, মানে কোনো রকম চন্দন বাটি না, এমনি ঠাকুরকে যেমন খেতে দেয়, একটা মানুষকে ঠিক যেমন খেতে দেয় ঠাকুরকেও ঠিক তেমনভাবেই খেতে দেওয়া হয়। আর এই যে আলপনাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার বোন দিয়েছিল বোধ হয় কালী পুজোর সময়, তো সেগুলোই রয়ে গেছে এখনও। তো ফ্রেন্ডস এখন ঘড়ির কাঁটায় বাজছে বিকেল 5টা। তো চা করবো, মেয়েটাকে তার আগে একটু কমপ্লেন করে দেবো, ও কমপ্লেন খেতে ভীষণ ভালোবাসে, আগে তো হরলিক্স খাওয়াতাম, তো হরলিক্সটা তেমন ভালো খেতে চায় না, তো যে কারণে ভাবলাম কি তাহলে ওকে একটু কমপ্লেনটা দিয়ে দেখি যদি ভালো খায়। তো কমপ্লেনটা দেখছি ও খুব ভালো খাচ্ছে, মানে খুব পছন্দ করে কমপ্লেন খেতে, মানে বিকেল হলেই বলে কি মামা কমপ্লেন করে দাও খেয়ে নি, খুব ভালোবাসছে ও কমপ্লেন। এখনই পড়ে যাচ্ছিল জলের বোতলটা, আমাদের তো চা করবো, চা খাবো। 5টা বাজে, ভাবছি আজকে 5:30টাতে লাইভে আসবো, কারণ 12টার দিকে লাইভে আসিনি, মেয়েটা বাড়িতে আছে কি করে লাইভে আসবো।
এখানে কমপ্লেনটা করে নিই। আর হরলিক্সের কালারটা যেমন মানে কি বলবো, ছাই ছাই কালার একটু হয় মানে গুললে, আর কমপ্লেনের কালার দেখবে দাও, এই দেখো কমপ্লেনের কালার দেখো পুরো হোয়াইট, মানে পুরো আমুল দুধের মতো খেতে, ওইরকম ধরনের খুব টেস্টি খেতে কমপ্লেন। এর আগেও বলেছি কিন্তু তোমাদেরকে, যাদের বাচ্চারা খেতে চাইছে না হরলিক্স, একবার কমপ্লেন নর্মাল যেটা কেশর বাদাম ওটা ট্রাই করবে। আমার মেয়ে তো চকলেট মানে ফ্লেভার খেলেই গ্যাস হয়ে যায়, অ্যাসিড করে, তো ওই কারণে চকলেট আনিনি, নাহলে চকলেট ফ্লেভার আনতাম। তবে আমার মেয়ে কিন্তু কোনো রকম দুধের সাথে মিশিয়ে দিই না, আমি নর্মালটাই মানে নর্মাল দিই, নাহলে কি বলতো অনেকটা না পেট অনেকক্ষণ ভার রাখে আর অ্যাসিডিটি হয়ে যাওয়ার প্রবলেম থাকবে। তো নর্মাল করে দিলে কি বলতো খুব তাড়াতাড়ি মানে হজমটা হয়ে যাবে। এমনি বিস্কিট খাচ্ছে 6টা 4-6টা, তো আর এই কমপ্লেন কিন্তু তো পেটটা ভরে যাচ্ছে, তাই না? আবার সন্ধ্যাবেলা খাবো, দাঁড়াও তোমাদেরকে দেখাবো আমি কমপ্লেনটা গুললে কিরম কালার হয়, একদম আমুল দুধের মতো গো, যারা খাও তারা জানো। এই দেখো দেখছো পুরো আমুল দুধ, খুব মিষ্টিও, আমি বেশি মিষ্টি দিলে আবার খেতে চাই না, হালকা করে মিষ্টি দিতে হয়। সে বাইরে খেলা করছে, সোনা খেলছো? এই দেখো একদম আমুল দুধের মতো দেখছো, এই দেখো একদম হোয়াইট। এই যে, তো চলো চাটা বানাই আগে। হাজবেন্ডকে ফোন করলাম, ওকে বললাম তুমি এসো চা খাবো। কি গরম আজকে, এত গুমোট গরম না, মানে কি বলবো, বৃষ্টি হচ্ছিল, জামা কাপড় শুকনো করার এক ঝামেলা, আর গরম পড়লে মানে কি বলবো। কালকে সানডে, কালকে একটু মলে যাব ভাবছি, মানে আমাদের এখানে রয়েছে স্মার্ট পয়েন্ট, ওইখানে যাবো। কোনোদিন তোমাদের এখানে আমাদের মলের এখানে নিয়ে যাওয়া হয়নি, কালকে তোমাদেরকে দেখাবো। আমাদের এখানে কিন্তু মল রয়েছে, মানে গ্রসারি আইটেম। স্মার্ট পয়েন্ট অনেক জায়গায় রয়েছে জানো তোমরা, তো স্মার্ট পয়েন্টে যাব কালকে, একটু বাজার করব গ্রসারি আইটেম কিছু, চড়া লিকার দিয়ে খাবো দিচ্ছি সব। আজকে লিখে নেবো সন্ধ্যাবেলাকে কি নেব, মানে যেমন ধরো চা নেব, 1 কিলো চিনি নেব, মুসুর ডাল নেব, ওইখানে না দাম মানে একটু কমও আছে, তারপরে কি বলতো একটু ছাড় পাওয়া যায়, এটাই। তাড়াতাড়ি এসো, এই যে চা হয়ে গেছে, চা খাবো আমি গ্লাস খাবো, চুলটা খুলে গেছে গরম নিচ্ছে, আমি গ্লাসে খাই। একটা কাপের ডালটা ভেঙে ফেলেছি। কই রে, সে তো অনেক কি টিপি আমাকে পড়িয়েছে, সরেছো সরেছো, কি স্যার কি আজকে চড়া করে লিকার দিয়েছি চাতে, খুব খেতে ইচ্ছা করছে চড়া লিকারের চা। আমার আজ চড়া খেতে ইচ্ছা হয়। কে কে খাবে চলে এসো, এসাদের ভাগ হবে না। বিস্কিট আর এ দেখো এই কৌটাতে অনেক রকম বিস্কুট আছে, খাবো বসে বসে। তো বন্ধুরা আমি পরের দিনকে সকালবেলাটা ইন্ট্রো দিচ্ছি, মানে আউট্রো দিচ্ছি, ইন্ট্রো বলছি, ইন্ট্রো সকালে দিই বলেই বলে ফেলেছি। তো আউট্রোটা দিচ্ছি। কালকে রে আমার এতটা শরীর খারাপ হয়ে গিয়েছিল, চোখ মুখ দেখে বুঝতেই পারছো,
এখনো পর্যন্ত মানে কি বলবো, শরীরটা খুব খারাপ, মানে অ্যাসিডিটি হয়ে গিয়েছিল। রাত্রেবেলা বুক কনকন করছিল, ভীষণ মুখে যন্ত্রণা হচ্ছিল, যেটা আর কি গ্যাস হলেই আমার হয়ে থাকে। তো সেটাই, মানে চোখ মুখ দেখে বুঝতেই পারছো একদম মানে যাতা হয়ে আছে, এখনো পর্যন্ত খুব ক্লিন ক্লিন করিনি। তো যাই হোক, আর আমার বোন কালকে ভিডিও করেছে। তো কি বলবো, আমি পুজো করলাম, পুজো করার পরে তুলসী তলায় নিয়ে গিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। সে ভিডিও অন করেনি, ভিডিও করে গেছে। তাহলে কেমন রাগটা ধরে এখন বলো? এই কারণে না ভিডিওটা ছোট হয়ে গেল আজকে। তো ভাবছি কি 20 মিনিট করে ভিডিও দেবো, আমার বোনটা পুরো ক্যাচাল করে দিল। তো যাই হোক, এদিকে দেখো হাজব্যান্ড সেই যে ফুলগুলো ধুয়ে দিয়েছিলাম সব লাগিয়ে দিয়েছে। এই দেখো একটা ফুল, আর এই গোলাপটা না কেমন পাতাগুলো ছোট ছোট গেছে, সানফ্লাওয়ারগুলো ওইখানে রেখেছি। এইখানে রাখার জন্য আমি ওই যে এটা নিয়েছিলাম, ফুলদানিটা নিয়েছিলাম, কিন্তু এখানে আমার হাজব্যান্ড হোম থিয়েটার তুলে দিয়েছে। নিচে তো ওয়াইফাই আসে রয়েছে, মানে কি বলবো হাবিজাবি এখানে। তো এইটা কেনা হয়েছিল, বৃষ্টি পড়ছে আবার। তো ওইটা কেনা হয়েছিল শুধুমাত্র কিন্তু ওই আমার মেয়ের ড্রেস নেবো বলে আর হোম থিয়েটার রাখবো বলে। তো ওখানে এত ওয়াইফাই, তারপরে কি বলবো আমাদের ক্যামেরার তারগুলো রয়েছে, যে কারণে আর রাখার উপায় নেই। তো বন্ধুরা চলো, আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।